নমস্কার। সহস্রারের রং বেরং তিথি অনুযায়ী, সময় অনুযায়ী মাঝে মধ্যেই তার এক একটা রং বেরঙের পালা বদল করে চলেছে। আমি সব্যসাচী। ছোট্ট একটা কথা না বললেই নয়, যেটা বলবার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজ 25শে ডিসেম্বর, জিসাস ক্রাইস্টের জন্মদিন। আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা সব ধর্মকেই আমরা শ্রদ্ধা জানাই সবাইকে। তাই আজ 25শে ডিসেম্বরের এই জিসাস খ্রিস্টের জন্মদিনে আপনারা সবাই ভালো থাকুন, আবার নতুন নতুন কাজ করবার দিশারি পথের অনুগামী হন। আমরা কখনো কখনো ফেসবুকে বা অন্য কোথাও কিছু কিছু বন্ধুদেরকে ক্রাইস্ট ধর্ম সম্বন্ধে মুখ বিকৃতি করতে দেখেছি, কিন্তু কেন জানি না। যে যার অভিমত যেমনভাবে পোষণ করে। আমি বলি, আমার কাছে ঈশ্বর যা, আল্লাহ যা, ভগবান যা, মন্দির মসজিদ গির্জা, আমার কাছে সবাই নমস্য। আমি মনে করি প্রকৃত মানুষের ধর্ম অনুযায়ী, মানুষের প্রথা অনুযায়ী শুধুমাত্র নিজের ধর্মকে শ্রদ্ধা নয়, অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শিখুন। তাহলে আমি বলবো, আদর্শ মানুষের একটু পরিচয় পাওয়া যাবে। তাকে দেখে যদি কিনা মনে হয় তিনি কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কখনো ভগবানের কাছে প্রার্থনা করেছেন, কখনো আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, কখনো বুদ্ধিস্টের কাছে প্রার্থনা করেছেন, কখনো শিখ ধর্মগুলোর কাছে প্রার্থনা করেছেন। আমরা যেভাবেই যার জন্যই নিজের ভালো মন্দের জন্য প্রার্থনা করি না কেন, সবশেষের একটাই কথা, একটা অলিক বস্তু, একটা কিছু পাওয়ার, যে পাওয়ারকে দেখা যায় না, যে পাওয়ারকে হাতের মুঠিতে ধরা যায় না, যে পাওয়ারকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, তার কাছে আমরা মাথা নত করি। তিনি কি ধর্ম, কি জাতি, কি মানুষ, আমরা সেটা দেখি না। আমরা দেখি তিনি আসলে কি ধরনের কাজ করেছেন। আজকে আমি যদি বলি আজকে আমার একটা ও নেগেটিভ রক্ত লাগবে, তাহলে আপনাদের ফেসবুক বন্ধুদেরকে বলি, আপনি কি কোনোদিন যাচাই করে দেখেছেন সেই ও নেগেটিভ রক্তটি হিন্দুর, মুসলিমের, ক্রিশ্চিয়ানের, শিখের, না পারসিকের, না কার? আমরা কিন্তু দেখিনি। সেই রক্তের গ্রুপের যে ছোট্ট একটা আছে আর কি, ব্যাগ আছে, সেই ব্যাগের গায়ে কিন্তু কখনো রোগীর নাম লেখা থাকে না। লেখা থাকে রক্তের গ্রুপ কি এবং সেই সকল রক্তের কম্পোনেন্টগুলো লেখা থাকে। তাহলে আমরা সেখানে তো বিচার করে দেখি না সেটা কার রক্ত। কেন মুসলিমের রক্ত যদি আমার হিন্দুর গায়ে যদি আসে, খ্রিস্টানের রক্ত যদি আমার গায়ে যদি আসে, পার্সিকের রক্ত যদি আমার গায়ে আসে, অথবা আমি হিন্দু বলে যদি তাদের গায়ে রক্তটা যদি প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে কি কোনো জাতি ভেদাভেদের প্রয়োজন থাকে? বন্ধুরা, আজকে যদি আমাদের কোনো ফেসবুক বন্ধুদের একটা কিডনির প্রয়োজন হলো, দেখা গেল
এমন একজন কিডনি দাতা যিনি হচ্ছেন মুসলিম বা খ্রিস্টিয়ান, আর কিডনিটা লাগবে কার? একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের, একটা গোঁড়া ব্রাহ্মণের। সে ব্রাহ্মণটি কোনোদিন প্রশ্ন করে দেখেছেন কি কার কিডনিটা তার দেহে দেওয়া হচ্ছে? ডাক্তারি ভাবে যত রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়, অর্থাৎ কিনা সেই কিডনিটা অন্যের কিডনির সঙ্গে অ্যাডজাস্ট হলো কি না পরীক্ষা করে যদি কিনা ডক্টর যদি অনুমতি দেন, হ্যাঁ ওটা হিন্দুর, ওটা পার্সিকের, বা ওটা খ্রিস্টানের, বা ওটা মুসলিমের, যারই হোক, এনার দেহে এই কিডনিটা স্থানান্তর করা যেতেই পারে। তাহলে বন্ধুরা, ধর্মের নামে গোঁড়ামি করে লাভ নেই। আমরা আবার বলবো, আমরা খ্রিস্টিয়ান নই, আমরা মুসলিম নই, আমরা শিখ, জৈন, বুদ্ধিস্ট নই। আমাদের সবার একটাই পরিচয়, আমরা মানুষ। আর আমরা মানুষ বলেই সব ধর্মকে আমাদেরকে সম্মান করা উচিত। এটাই আমাদের বলা বাহুল্য, এটাই আমাদের বক্তব্য। যাই হোক, আজকের এই 25 ডিসেম্বর জিসাস খ্রিস্টের জন্মদিনে শুধু আমাদের লক্ষ্য হওয়া উচিত তার জন্মকে পাথেয় করে তার মতো উদার মনোভাব সম্পন্ন আমরা যেন মানুষ তৈরি হতে পারি। আমরা পর উপকার বা পর হিতের কথা ভেবে আমরা যেন জগৎ সংসারে কিছু করতে পারি। আমরা পৃথিবীতে এসেছি কারোর জন্য কিছু করবার জন্য। জিসাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি কিন্তু দেখেননি কার জন্য তিনি উপকার করেছিলেন, তিনি কিন্তু সবার জন্য করেছিলেন। তিনি কিন্তু ভেবে দেখেননি কে কোন জাতি। তাহলে আজকে তিনি ভগবান হয়ে আছেন। ভগবান হয়ে আছেন এই কারণেই যেহেতু কিনা তিনি সব জাতির ঊর্ধ্বে, সব মানুষের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে, সবার মনের মধ্যে, মনের কোঠায় তিনি একটু হলেও জায়গা করে নিয়েছেন। তাই এই খ্রিস্টের জন্মদিনের বার্তাকে বহন করে নিয়ে যাক আমাদের সবার মধ্যে। আমরা আসুন একজন একজন পরহিতকারী সৎ মানুষ হই। নমস্কার।